আমরা ভগবদ গীতার বিষাদ যুগের বিষয়ে আমরা আলোচনা করতেছি। সেই বিষয়ের আজকে আছে 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে ভীষ্মদেব তার নাতির উৎসাহ বাড়ার জন্য তিনি কি করেছেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। শ্লোকাং 12 তৎস সঞ্জয় হর্ষ কুরু বিদ্য পিতামহ সিংহর্ধ বিনোদোচ্ছতে শঙ্ক দম্ম প্রতাপনম। অর্থাৎ তখন কুরুবংশ বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হংস উৎপাদন করায় সিংহের গর্জনের মতো অতি উচ্চগানের তার শঙ্খ বাজালেন। এখানে যে কথাটি বলা হয়েছে কুরুবংশের পিতামহ, আসলে কুরু এবং কৌরব এবং পঞ্চ পাণ্ডব উভয় একই বংশ, কিন্তু একই বংশ হলে যেহেতু ভীষ্মদেব তার মাতাকে কথা দিয়েছিলেন যে এই সিংহাসনে যে বসবে তাকে তিনি কি করবেন, রক্ষা করবেন। যেহেতু তিনি তার মাতাকে এই কথাগুলো বলেছিলেন, সেই জন্য তিনি ধার্মিক ব্যক্তি হয়েও অধর্মের পক্ষে যুদ্ধ করতে তিনি বাধ্য হয়েছেন। তিনি জানতেন, সবকিছু জানতেন, জানার সত্ত্বেও কেন তিনি দুর্যোধনের পক্ষ নিলেন? যেহেতু তার পিতা ছিলেন সেই সিংহাসনের রাজা, সেই জন্য তার রাজাকে রক্ষা করার জন্য ভীষ্মদেব তিনি যুদ্ধ করেছেন অর্জুনের বিরুদ্ধে, অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের বিরুদ্ধে। কিন্তু মূল উদ্দেশ্য সেটা না। আর ভীষ্মদেব মনে মনে চাইতেন যে মহারাজ যুধিষ্ঠির যেন তিনি এই সিংহাসনে অধিষ্ঠিত হন, কারণ তিনি যদি এই সিংহাসনে অধিষ্ঠিত হন তাহলে পৃথিবীতে ধর্ম স্থাপন হবে। আর যদি দুর্যোধন এই পৃথিবীতে সিংহাসনে অধিষ্ঠিত হন তাহলে তিনি কি হবেন, পৃথিবীকে অধর্মে পরিণত করবেন। যেহেতু তিনি জানতেন এবং মনে মনে চিন্তা করতেন যে যাতে যুধিষ্ঠির মহারাজ এই সিংহাসনে তিনি রাজা হিসেবে গ্রহণ করেন, কারণ তিনি ধর্মজ্ঞ ব্যক্তি, কিন্তু তার কর্তব্য রক্ষার্থে তিনি ধর্মের বিপরীতে যে তাকে যুদ্ধ করতে হয়েছে। তিনি বয়স্ক হলেও তার ধনুর্বলের বিদ্যা এত শক্তিশালী যে সেখানে অর্জুনের মতো নগণ্য বীর কিছুই না, কারণ সে হচ্ছে গঙ্গার পুত্র স্বয়ং। আর যে যার কাছে অস্ত্র শিখছে স্বয়ং গঙ্গা দেবী তাকে অস্ত্র শিখিয়েছে। সে পরশুরামের শিষ্য, সাধারণ কোন শিষ্য নয়। কিন্তু যেহেতু তার কর্তব্য রক্ষার জন্য তাকে ধর্মকে পরিত্যাগ করে অধর্মের সাথে যুদ্ধ করতে হয়েছে, এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আসতে পারে। অনেক সময় হয়ে যায় কলিযুগের মানুষের। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পিতামহ ভীষ্মদেব তিনি একজন ছিলেন ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত, যাকে দর্শন দেওয়ার জন্য তিনি ভগবান কৃষ্ণ স্বয়ং কোথায় গিয়েছেন, কুরুক্ষেত্রের, যেখানে ভীষ্মদেব শয়নিত ছিলেন তীরের উপরে। রাজা যুধিষ্ঠিরকে নিয়ে এতে ভীষ্মদেব অত্যন্ত প্রসন্নতা হয়েছে।
এবং ভগবান কৃষ্ণের মন অভিলাষ, ভীষ্মদেবের মন অভিলাষ ভগবান কৃষ্ণ বুঝতে পেরে সেটাই তিনি প্রকাশ করেছেন। আমরা দেখতে পারি আজকের শ্লোকে সেটাই বলছেন যে দুর্যোধন হয়তো মনে করতে পারত যে আমি যাকে সেনাপতি করেছি সে আমার জন্য কিছু করেনি, কিন্তু না, ভীষ্মদেব ভালো জানতেন তিনি দুর্যোধনের মনোবৃত্তি। এই জন্য দুর্যোধনের মনোবল চাঙ্গা করার জন্য তিনি শঙ্খ বাজিয়েছিলেন, মানে সিংহের মতো শঙ্খ গর্জন করেছিলেন, যাতে দুর্যোধন বুঝতে না পারে যে তার পিতামহ তার জন্য কিছু করেনি। আমরা যতই করি না কেন, কেননা যারা অধার্মিক ব্যক্তি তারা কখনো বুঝতে পারে না এই বিষয়গুলো। কারণ একসময় বলেছিলেন ভীষ্মদেবকে, পিতামহ আপনি কি যুদ্ধ করতেছেন? আপনি চাইলে তো সমস্ত পঞ্চ পাণ্ডবদের একদিনেই নিধন করতে পারেন, কিন্তু পিতামহ তো চায় না কখন অধর্ম ধর্মকে বিনাশ হয় না। তাই তিনি এই যুদ্ধে সহায়তা হয়েছিলেন। কিভাবে তার মৃত্যুবরণ হবে তিনি বর্ণনা দিয়েছিলেন, আর সেভাবেই ভগবান যুদ্ধে অর্জুনকে কৌশল শিখিয়ে দিয়েছিলেন। আমরা দেখতে পাই আজকের শিক্ষা এটাই যে আমাদের বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যদি আমরা তার সেই তত্ত্বগুলো শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবন অনেক সফলতা আসতে পারে, কিন্তু আমাদের সেই মনোবৃত্তি নেই, যার কারণে আমরা কিছুই ভালো কিছু শিখতে পারি না। এই জন্য হচ্ছে আমাদের কলিযুগে আমরা সবাই হতাশাগ্রস্ত। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।